স্যার, আজকালকার ছেলেপিলেদের গাড়ি চালানো খুবই খারাপ। এরপর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। কাছে আসছি। ঘটনাটা কোথায় করে ঘটেছে? ঘটনা ঘটেছে 15 মাইল ডিলারের বাড়ির কাছে। ঠিক আছে, ড্রাইভার গাড়ি বের করো। কি রে, ওখান থেকে নাম, কেউ যদি চলে আসলে বিপদ হয়ে যাবে। কি রে, ওখানে যে কোনো বসে থাকলি যে? কিন্তু কিন্তু কি নাম? পেছনে পেটে গেছে, এখান থেকে নামবো কি করে? এই গাধা খালি পুরো জায়গায় কেউ শান্তি নাই। মনে হয় আমার গলাটা গেলে গেল রে। এই কলা গেলে গেল মানে? তুই যে কলা ভাবছিস সে কলা না, এইটা এই কলা। এরপর যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো। স্যার, ওই দেখেন দুইটা চোর চুরি করে পালাইছে। আরে সালা, মেঘনা চাইতেই জল। আরে গাধা, এখান থেকে ওঠ, ওই তো দেখ আমাদের পাড়া পুলিশ আসছে। স্যার, ওই দেখেন ওরা পালাইছে। আমার কাছ থেকে পালিয়ে যাবে কোথায়? এই তোরা ভালো রাস্তা দাঁড়া। স্যার, দাঁড়াবো একদম বাড়িতে, আর কোনো জায়গায় দাঁড়ানোর দরকার নাই। এই এখনো ভালো বলছি দাঁড়া, নাহলে তোদের কপালে কষ্ট আছে। স্যার চলেন, চোরগুলো পালিয়ে যাচ্ছে, ওদেরকে ধরতে হবে। আমি আর ধরতে পারছি নি, তুই কি ওদেরকে ধরতা? স্যার, খেয়ে খেয়ে যখন পেট বানিয়েছেন, পেটে ভরে ধরবেন কি করি? কি রে, তুই মনে মনে কি ভাবছিস? যা ওদেরকে কি ধর। এস স্যার। এখনো বলছি তোরা দুস না, দাঁড়া, না হলে তো কপালে কষ্ট আছে। স্যার, ওরা আমাদের চোখে থুতু দিয়ে পালিয়ে গেল। সকালবেলায় উঠি মুরগি হাত ছাড়া হয়ে গেল। সারা দিনটা যে কেমন যাবে। চ অন্যদিকে। কি গো, আর কতক্ষণ লাগে? এমনিতে লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাও। বারবার যে অনেকদিন হয়ে গেল, একটু ভালো করে না সাজলে হয়? তুমি আর কিছুক্ষণ দাঁড়াও, আমার হয়ে গেছে। তোমার এই কথা বলতে বলতে 1.5 ঘন্টা হয়ে গেল, তাও তোমার এখনো হচ্ছে না। তুমি কি বলতে চাইছো? আমি কি বেশি সাজি? না না, ও অনেক দূরের পথ, লেট হয়ে যাচ্ছে তো তাই। ঠিক আছে, আমার হয়ে এসেছে, আর কিছুক্ষণ দাঁড়াও। কই গো তানিয়া, লেট হয়ে যাচ্ছে, আসো। আমার হয়ে গেছে, তোমার লেগে আমি ভালো করে সাজতেও পারবো না। লাও আবার চলো। স্যার, আজকে আপনি এই দেশে যে? আর বলিস না, পুলিশের দেশে আমার পেটটা একটু বেশি বোঝা হয়েছিল, তাই আজকে এই ড্রেস পরেছি। স্যার, আপনাকে পুলিশের দেশে যেরকম লাগতো আপনাকে এই দেশেও সেরকমই লাগছে। দিন দিন না আপনার পেটটা কলা গাছের মতো বেরিয়ে চলেছে। সেটা আমার পেট লিয়ে কি করা? সরি স্যার, আমার ভুল হয়েছে।
ঠিক আছে, আর কোনোদিন আমার প্যাট লিয়ে আর কি করবি না। ইয়েস স্যার। এই দাঁড়া দাঁড়া দাঁড়া। স্যার আমাকে ছেড়ে দেন, আমার মা হসপিটালে ভর্তি আছে। এ রোহান তুই দাঁড়া। এরকম করে করে কত গাড়ি চলে গেল, আমাদেরকে কি পাগলা পেয়েছিস? স্যার আমার কাছে হেলমেট আছে, এবারের মতন ছেড়ে দেন। তোর কাছে হেলমেট আছে তো কি হয়েছে? তোর কাছে কি ড্রাইভিং লাইসেন্স আছে? স্যার আমি সব বাড়িতে রেখে এসেছি, এখন আমার কাছে কিছু নাই, আপনি কিছু লেনদেন করি আমাকে ছেড়ে দেন। ঠিক আছে, 1000 টাকা বের কর। স্যার আমার কাছে 1000 টাকা নাই গো, আমার কাছে 500 টাকা আছে, এই লেন। ঠিক আছে দে। দাঁড়া দাঁড়া দাঁড়া। দেখুন স্যার, আজকালকার ছেলেপিলেদের গাড়ি চালানো খুবই খারাপ। তাই তো দেখছি, এখনকার ছেলেপেলে রাস্তায় উঠে গাড়ি তো চালায় না, পুরো হেলিকপ্টার চালায়, হেলিকপ্টার। লেন স্যার, ওসব কথা বাদ দে। ওই দেখেন একটা মুরগি আসছে। এই দাঁড়া, হেলমেট কই? আর কোথায় যাচ্ছিস? স্যার হেলমেট নাই, বাড়িতে ভুলে গেছি, শ্বশুর বাড়ি যাচ্ছি, বুঝতেই পাচ্ছেন। কি গো, চলো, মার বাড়ি যেতে লেট হয়ে যাচ্ছে। একটু থামো, যাচ্ছি। স্যার এর হেলমেট নাই, কি করব? হেলমেট না থাকলে 5000। তোর কাছে কি গাড়ি কোনো কাগজপাতি আছে? না স্যার, সব বাড়িতে রেখে এসেছি। বাড়িতে সব ডকুমেন্টস রেখেছিলে হবে? কি হলো রে, এত কথা কিসের? মালটাকে ফাইন করে ছেড়ে দে। ঠিক আছে স্যার। এই তোদের হেলমেট নাই, ড্রাইভিং লাইসেন্স নাই, কিছুই নাই বলতে গেলে। তোদের হচ্ছে ফাইন 10,001 টাকা। স্যার আমার কাছে এত টাকা নাই, আমার কাছে বলতে 1000 টাকা আছে, এই আইলি ছেড়ে দেন। ঠিক আছে, যা আছে তাই দি যা। স্যার আপনার মোবাইলে ফোন এসছে। হ্যালো, কে? স্যার আমাদের এখানে চোর পড়েছিল, আছে বেরিয়ে ফেলছি, তাড়াতাড়ি আসেন। ঠিক আছে আসছি। ঘটনাটা কোথায় করে ঘটেছে? ঘটনা ঘটেছে 15 মাইল ডিলারের বাড়ির কাছে। ঠিক আছে, ড্রাইভার গাড়ি বের করো। কে আমাকে ফোন করেছিল? স্যার আপনাকে আমি ফোন করেছিলাম, এই দেখেন এরাই আমার দোকানে চুরি করতে এসেছিল, দিয়ে আমি এদেরকে হাতে হাতে ধরেছি। ঠিক আছে কনস্টেবল, এদেরকে গাড়িতে তোলো। স্যার এই দেখেন, কালকে যারা চুরি করে পালাচ্ছিল তারা এখানে চুরি করতে এসে ধরা পড়েছে। ঠিকই আছে, ভালোই হইলো। কালকে আমাদের দুজনকে খুব দৌড়িছে, থানায় কি এদের ভালো করে খাতে যত্ন করবো। ঠিক আছে, ওদেরকে গাড়িতে তো লাগে। ইয়েস স্যার। কইরে রুবেল, বোর আসলে তাহলে লুকিয়ে আছে নাকি? ঘর থেকে বেরা। কি হলো রে, বাড়িতে এসে এইভাবে চিল্লাছিস কেন? আমি চিল্লাবো না, আমার বাড়ির একটা পাতা তোদের বাড়ি থেকে পড়িতে বলি, তোর বা আমাদের
করে কি আমার মুখে গাল দিছে, আমি চিল্লাবো না? এই তো শ্বশুর বাড়ি থেকে কেবল আসনু, আমার মতো দাঁড়িয়ে আবার কখন গেল? কখন গেছিল তোর পোকে সুদা? কি কথা নিয়া এ কি বলছে? আমি ঠিকই বলেছি, ওদের বাড়ি একটু কথা আমাদের এসে কেটে পড়বে, তার লেগে আমি ওদের বাড়ি গিয়ে বলেছি। বুড়ির জন্মদিন ছিল, কয়েকটা এঠু পাতা খাতে ফেলেছিল, হয়তো কুকুরে লিগে ওদের বাড়িতে ফেলেছে। এই আইলি আমাদের বাড়ি গিয়ে আমার সাথে ঝামেলা করেছে। মেইতে মেইতে ঝামেলা হয়েছে বলি তুই তেড়ে আইবি নাকি? বোর গুলাম কোথাকার? কি বললি তুই? আমি বর গোলাম? তোর কিছু বলি রে? তো বলো তোমাদের ঝামেলাটা কি লি? স্যার কি আর বলবো, আমরা এসে দেখছি দুই ভাই ঝামেলা করছিল। হামিদুল, সব কটা গাড়িতে চল। এস স্যার। কি হলো, কি বলছিস? স্যার আপনাকে আমি 1000 টাকা দিছি, আপনি আমাকে ছেড়ে দেন। হামিদুল, এই দুজন হয় গাড়িতে তুলতে হবে না, ওই দুজন হয় গাড়িতে তোল। এস স্যার। এই মেয়ে তুমি আমার আগে আগে চলো, এই ছেলে তুই আমার সাথে চল। স্যার একটু দাঁড়ান, ওই দেখো তোমার ভাই বোধহয় ওদেরকে ঘুষ দিয়েছে, তাই তো এখন ওদেরকে ছেড়ে আমাদেরকে ধরছে। একটা কাজ করো, তুমি কিছু টাকা ওদেরকে ঘুষ দাও গা। তুমি ঠিক বলিছো স্যার, একটু এদিকে শুনেন। তোর আবার কি হলো, কিছু বলছিস? স্যার আপনাকে ও যা টাকা দিয়েছে তার থেকে আমি ডবল টাকা দিব, আপনি আমাকে ছেড়ে দেন। কি ডবল? ঠিক আছে, আমি ব্যাপারটা দেখছি। হামিদুল, এই দুজন হাজার গাড়ি তুলতে হবে না, ওই দুজন হাজার তোল। এস স্যার। আমার চেয়ে থেকে বেশি টাকা ঘুষ দেয়া? স্যার একটু এদিকে শুনেন। হামিদুল দাঁড়া, তোর আবার কি হলো? স্যার ও যা টাকা দিয়েছে আপনাকে তার থেকে আমি 3 ডবল টাকা দেবো, আমাকে ছেড়ে ওকে ধরে নিলাম। কি 3 ডবল টাকা? হামিদুল, এদের কাপাত দে, ওদেরকে তোল। এস স্যার। শালারা কি লাগালো রে, এদিক আর ওদিক মীমাংসা বাদ দি শুধু ঘুষ খাইছে। তোদের কিছু বলি রে, এ কে কম দিয়েছি মাস শালা দেখে। কই রে তোরা, বাইসতে চাইলে পালা।